এত সুন্দর বাক্য কথা যার জবান দিয়ে বের হয় সে কখনো পাগল হতে পারে না। এক কদম দুই কদম করে করে সামনে যায়, যত যাই নবীর চেহারা দেখে ভালোবাসা বেড়ে যায়, আরো আকর্ষণ বেড়ে যায়, যত সামনে যায় আরো আকর্ষণ বেড়ে যায়। আর আমার আল্লাহর নবী এত মজার তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর রহমান আল্লামাল কুরআন। জামান বলে জীবনে কত সুন্দর শুনলাম, জীবনে কত গান শুনলাম, না না এত মজার কথা আমি কখনোই শুনি না। একটু কাছে যাই, কাছে যাই, কাছে যাইয়া দেখেন পাগলের একটা লেবাস থাকে, পাগলের চেহারা সুন্দর থাকে না, কাপড়ের ডং ডং ঠিক থাকে না। কথা বলেন ঠিক কেনা বেঠিক? যা দেখে এত সুন্দর চেহারা। জামান বলে জীবনে আমি কত মানুষ দেখলাম, কত রাজা পরাজা দেখলাম, এত সুন্দর চেহারাওয়ালা আমি আর জিন্দিগিতে দেখি নাই। কাছে গেলেন যে দেখে আল্লাহর নবী তেলাওয়াত করেন, বলে মক্কাবাসীরা বলে আপনি পাগল? আপনি নাকি? বলে হ্যাঁ আমি হইলাম মুহাম্মদ। না না আমি পাগল না, আমি হইলাম আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামান বলে না 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 এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না, পাগলের কথা আর মিল থাকে না। আপনি এত সুন্দর কথা বললেন, কার কথা বললেন? আল্লাহর নবী বলে এটা পৃথিবীর কোনো মানুষের কথা না, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার রব আমার আল্লাহর কথা আমি তেলাওয়াত করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এত সুন্দর হন, আপনার আল্লাহর কথা যদি এত সুন্দর হয়, না জানে আপনার আল্লাহ কত সুন্দর। আমি আর দেরি করব না, দেরি করব না, আমারে পড়াইয়া দেন লা ইলাহা। এই পিতার কবির ভাষায় বলেন আমার আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই শুধু আসতে পারবে। এই সমাজে কত মানুষ আছে যারা সবাই মাহফিলে আসতে পারে নাই, বসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আবার কত মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মূল্যবান সময়টুকু নষ্ট করতেছে, মাহফিলে আসে না। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, যারা মাহফিলে বসেছে তাদেরও সময় যাচ্ছে, আর তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, তোমারও সময় যাচ্ছে। আমার আল্লাহ বলেন যারা মাহফিলে বসে আছে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই সময়টার জন্য আমি আল্লাহ জিজ্ঞাসা করব না। আর যারা মাহফিলে আসে নাই, এদিক সেই গুনাহবিনা করতেছে, তাদেরও সময় যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরো জুড়ে বলতে হবে ঠিক কিনা বেঠিক? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। যেটা বলেন ঠিক কিনা বেঠিক? আচ্ছা না চলবে না, বন্ধ করে দিব। আপনার আওয়াজ করবেন না, করবেন না, একটু জোরে বলবেন। আমি যখন ঠিক বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবো তো ইনশাল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে, কাল ঘুমেতে রইলে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দাঁড়িয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, অতর সমন জারি গিয়াছে করিয়া রে সোনার দম,
জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। জিরো বলেন ঠিক কিনা বেটি? ও আমার ভাইরা দিলের কান লাগায় শুনো, আগামীকালকে তোমার জন্য আয়োজন থাকবে না, তোমার কেউ আর এই মাইক দিয়ে এলান করবে না, ঢাকবে না। ও আমার পর্দার আলের মা বোনেরা দিলের কান লাগায় শুনো, আগামীকালকে আর তোমাকে কেউ ডাকবে না, এত সুন্দর আয়োজন তোমার জন্য আর থাকবে না। তোমার মতো আমার মতো কত যুবক, কত মুরব্বীরা যারা দুনিয়ায় ছিল আজকে দুনিয়ায় নাই, এমন একদিন আসবে যেদিন তুমিও আমিও দুনিয়ার মায়ায় ছেড়ে কবরের জগতে চলে যাব। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? এই জন্য আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমরা কি আবার শুকর আদায় করতে পারবো? উচ্চ আওয়াজে বলতে পারবো আলহামদুলিল্লাহ? লাখো লাখো দুরুদ এবং সালাম মানবতার দিশারে আমার আপনার নবী। আমাদের নবীর নাম কি সবাই বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে না বানায় আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না। কথা বলেন ঠিক কিনা বেটি? আমার আল্লাহ শুধু নবীকে বানাইছেন, বানাই আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও যুবক, ও আমার পর্দার আলের মা বোনেরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলেন এমন একজন নবী আমি তোমাদের মধ্যে পাঠিয়েছি, এমন একজন নবী, এমন একজন রাসূল আমি আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়েছি রে বান্দা, যে নবীকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি আমার নবীর উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? আপনাদের আওয়াজটা হয় না কেন? আরো জোরে বলেন কয়বার? আরো জোরে কয়বার? আমার আল্লাহ বলেন একবার তুমি আমার নবীর উপরে দরুদ পড়লা, ও বান্দা আমি আল্লাহর তরফ থেকে আমার বন্ধুর মাধ্যমে জানায় দিলাম, যদি আমার কোনো বান্দা আমার বন্ধুর উপরে দরুদ শরীফ একবার পাঠ করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার ওই বান্দার উপরে আমি আল্লাহ 10টা সকিনা নাজিল করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন, শুধুমাত্র 10টা সকিনা নাজিল করি না, বিষয়টা এমন না, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন আমি আল্লাহ আমার বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ মিটা দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি ছিল, সে বড় ফাঁজি, সন্ত্রাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়ানায় লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের এলাকায় যত লোক আছে সবাই বলল, ওগো আল্লাহর পয়গম্বর, হে বড় ফাঁজি আছিল, এরে আমরা কাফনও করতাম না, জানাজাও দিতাম না, ওই যে নদীর পারে পেকের মধ্যে নিয়ে এমনি খাদাইয়া দেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলল, কি করার আছে? আপনারা সমাজের সবাই মিল্লা সিদ্ধান্ত নিছেন, আপনাদের সিদ্ধান্তই তো আমার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা বেটি? ঠিক আছে। সুন্দর কইরা জানাজা সারা, কাফন সারা নদীর মধ্যে নিয়ে, ফেকের মধ্যে নিয়ে হাঁটাই দিছে। আপনারা আমার ভাষা বুঝেন? গেতে দিছে। দেওয়ার পরে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালামের কাছে কি ওহী পাঠাইছে? ওরে আমার পয়গম্বর মুসা, আমার একজন বন্ধু তোমার এলাকাতে মৃত্যুবরণ করেছে। আমার বন্ধুটারে জানাজা সারা, কাফন সারা, পেকের নিদে নিয়ে হাদাই দিয়েছে, পেকের নিচে গেঁথে দিয়ে এসেছে। আমি আপনাকে জানাই দিলাম, আমার বন্ধুটারে মাটির নিচে থেকে উঠাইবা, উঠাইয়া জানাজা পড়াইবা, কাপন পরাইবা, জানাজা পড়াইয়া কাপন পরাইয়া মুসলমানদের কবরে নিয়ে কবরস্থ করবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতি পাওয়ার পরে আর দেরি করলো না, লোকটারে মাটি নিচে থেকে উঠায়া জানাজা পড়ায়া সুন্দর করে মুসলমানদের কবরে নিয়ে কবরস্থ করলেন। কবরস্থ করিয়া মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজা পড়াইলো, কাপন পরাইলো, পরায়া সুন্দর করে মুসলমানদের কবরে নিয়ে কবরস্থ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের কবরে যখন নিয়ে কবরস্থ করলো, কবর করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। কি পড়ে গেছে? সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার মালিক আল্লাহ, সমাজের সবাই বলে লোকটা খারাপ, আমিও জানি লোকটা খারাপ। কি এমন আমল তার ভিতরে আছে যেই আমলের কারণে, যেই গুণের কারণে তোমার বন্ধু বানাইলা? আমার মুসা পয়গম্বর আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, মাথা উঠাই না আর বলে যতক্ষণ পর্যন্ত তুমি না জানাইবা আমি নবী পর্যন্ত জানি না। আমার আল্লাহ ওহী পাঠায়া মুসা পয়গম্বরকে জানায় দিল, ও মুসা পয়গম্বর, তার ভিতরে ভালো কোনো আমল নাই, ভালো কোনো এলেম তার ভিতরে, আমল তার ভিতরে নাই। তবে সে যখন তাওরাত কিতাবটা খুলে খুলে তেলাওয়াত করত আর বিনয় বিনয় চোখের পানি ছেড়ে দিত, তাওরাত কিতাবটা খুলে খুলে পড়তো আর বিনয় বিনয় চোখের পানি ছেড়ে দিত। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসে যেত আর একটা সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে তাওরাত কিতাবটা বুকের সাথে লাগায় চুমু খায় আর ডেকে ডেকে বলে, এটা আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম করেছেন বস্করণী 32 দাঁত ফেলে দিলেন তিনি গো। ও নবীর প্রেমে হযরতে হানজালা গোরে থাকতে পারে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আমার আল্লাহ মুসা পয়গম্বরকে জানিয়ে দিল, ও মুসা পয়গম্বর, সমাজের সবাই লোকটাকে বলে খারাপ খারাপ, কিন্তু এই লোকটা আমার বন্ধুর নামটা পাইলেই বুকের মধ্যে জড়াইতো। তার এই আমলটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই আমলটাকে ওসিলা বানায়া আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহর বন্ধু বানায় নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দেখি সুবহানাল্লাহ কইতে শরম লাগে? আরে মিয়া চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর উপরে দুরূদ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কে কে বলবেন হাতটা তুলে একটু আল্লাহরে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ বলছেন কোরআনে কারীমের মধ্যে নবীর উপরে দুরূদ পড়ার লাগা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নবীর উপরে দুরূদ পড়ার জন্য। আপনার ঘরে যদি মুসিবত থাকে, আপনার ঘরে যদি অভাব অনটন থাকে, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বা। যাদের ছেলে মেয়ে হয় না বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়বা। আমার আল্লাহ দুরূদ শরীফকে ওসিলা বানায়া তোমাকে সন্তানাদি দিতে পারে। এই দুরূদ শরীফ বেশি বেশি করে পড়লে তোমার ঘরের ঝগড়াঝাটি আমার আল্লাহ দূরে সরাই দিতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? ইনশাআল্লাহ পড়বো তো? আরো জুড়ে কোন পড়বো তো? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি। মূলত আমার আলোচনা এত করে ঢুকতেছি, আয়াতকে সামনে রেখে, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা কিসের জন্য দিচ্ছে, কেন মাদ্রাসা বানাইলো, এই সম্পর্কে আংশিক কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করেছিলেন। অনেক লম্বা আলোচনা, ভূমিকা সাজাবো না, যে আল্লাহ আমার বংশের মধ্যে তুমি এমন একজন নবী পাঠাও। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। আমার নবীকে আমার আল্লাহ 4টা দায়িত্ব দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ এমন একজন নবী পাঠাও যেই নবী দুনিয়াতে আয়সা 4 কাজের দায়িত্ব বহন করবে। কই কাজের দায়িত্ব? আওয়াজ করে বলেন, কই কাজের? 4 কাজের দায়িত্ব বহন করবেন। আল্লাহর কাছে দোয়া করছিলেন এমন একজন নবী পাঠান। আর আলহামদুলিল্লাহ এই 4 কাজ পুরোপুরিভাবে মাদ্রাসার ওয়ালারা পালন করে। জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। কি 4টা কাজ? এই 4টা কাজে আমার মূল আলোচনা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইব্রাহিম তুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ এমন একজন নবী তুমি দুনিয়ার মধ্যে পাঠায়া দিবা যেই নবী 4 কাজের দায়িত্ব পালন করবে। 1 নম্বর, আসমানি কিতাব নবী নিজে তেলাওয়াত করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হইল নবী নিজে তেলাওয়াত করবে। এই মাদ্রাসার মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? আর আওয়াজ করে বলেন, হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? নবীর 1ম নম্বর কাজ কি? নবী নিজে তেলাওয়াত করবে। আমার নবীর উপরে যখন কোরআনে কারীমের আয়াতগুলি নাজিল হইতো, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীমের তেলাওয়াত করত। এমন ঘটনা পাওয়া যায় আল্লাহর নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীকে এমন কোন অপবাদ নাই যে অপবাদটা নবীকে দিছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1ম নম্বর কর্মসূচি ছিল নবী কোরআনে কারীমের তেলাওয়াত করত। আর নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে এমন অসংখ্য ঘটনা আছে। জুড়ে বলেন ঠিক কিনা বেঠিক? নবী একদিন তেলাওয়াত করতেছে, আবু জাহেল উতবা সাহেবা বলল, এই একজন জাদুঘর যার নাম জামাত, সে তাকে বারণ করলো, এই এদিকে যাও না, এদিকে একটা পাগল আছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি পাগল? আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যাও না জামাত কো। আরে আমি যেহেতু এত দূর থেকে আসছি, পাগলের একটা নজর দীক্ষা যাই গেছে পাগল দেখার জন্য। যাই দেখে আমার নবী কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها এত মজার তেলাওয়াত। এমন সময় জামাত বলে, না না না, এত সুন্দর বাক্য কথা যার জবান দিয়ে বের হয়
পাগল হতে পারে না। এক কদম দুই কদম করে করে সামনে যায়, যত যায় নবীর চেহারা দেখে ভালোবাসা বেড়ে যায়, আরো আকর্ষণ বেড়ে যায়, যত সামনে যায় আরো আকর্ষণ বেড়ে যায়। আর আমার আল্লাহর নবী এত মজার তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর রহমান আল্লামাল কুরআন। জামান বলে জীবনে কত সুন্দর শুনলাম, জীবনে কত গান শুনলাম, না না এত মজার কথা আমি কখনোই শুনি না। একটু কাছে যাই, কাছে যাই, কাছে যাইয়া দেখেন পাগলের একটা লেবাস থাকে, পাগলের চেহারা সুন্দর থাকে না, কাপড়ের ডং ডং ঠিক থাকে না। কথা বলেন ঠিক কেনা বেঠিক? যা দেখে এত সুন্দর চেহারা, জামান বলে জীবনে আমি কত মানুষ দেখলাম, কত রাজা পরাজা দেখলাম, এত সুন্দর চেহারাওয়ালা আমি আর জিন্দিগিতে দেখি নাই। কাছে গেলেন যে দেখে আল্লাহর নবী তেলাওয়াত করেন, বলে মক্কাবাসীরা বলে আপনি পাগল? আপনি নাকি? বলে হ্যাঁ আমি হইলাম মুহাম্মদ। না না আমি পাগল না, আমি হলাম আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাত বলে না 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 এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না, পাগলের কথা আর মিল থাকে না। আপনি এত সুন্দর কথা বললেন, কার কথা বললেন? আল্লাহর নবী বলে এটা পৃথিবীর কোনো মানুষের কথা না, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার রব আমার আল্লাহর কথা আমি তেলাওয়াত করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এত সুন্দর হন, আপনার আল্লাহর কথা যদি এত সুন্দর হয়, না জানে আপনার আল্লাহ কত সুন্দর। আমি আর দেরি করব না, দেরি করব না, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর দেরি করব না, আমারে পড়াইয়া দেন, আমার মুসলমান বানাইয়া দেন। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। নবীর প্রথম নম্বর কাজ কি? কোরআনে কারিমের তেলাওয়াত নিজে করা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার যারা আছে তারা কি কোরআনে তেলাওয়াত করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? এই মাদ্রাসার প্রথম নম্বর কর্মসূচি ওই বিশুদ্ধ ভাষায় বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এক নম্বর কাজ মাদ্রাসায় চলে কি চলে না? দ্বিতীয় নম্বর কাজ, আল্লাহ এমন একজন নবী পাঠাও যে নবী উম্মতদেরকে কোরআনের কারিমের তেলাওয়াত কইরা কইরা শোনাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা নগরীতে কত কোরআন তেলাওয়াত শুনাইছে, উতবা সাহেবরা শুনছে, অনেক বড় আপনারা শুনছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি শুধুমাত্র আল্লাহ নবী যে একজন সাহাবীর কথা বলবো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলেন। বাবারা আপনারা কষ্ট হইতেছে? আপনারা খারাপ লাগতেছে? মাইক ছেড়ে দিমু। আমার পরে যে বক্তা আইতাছে কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন, অনেক সুন্দর কথা বলেন, আপনারা শুনবেন। আমি তো ভোলামান মানুষ, কি বলবো আপনাদের সামনে। তারপরও নতুন বক্তা ভাইরালও না, যতটুকুই পারতেছি আলহামদুলিল্লাহ বলতেছি। বাবারা খারাপ লাগতেছে? আপনারা মন থেকে বলেন খারাপ লাগতেছে? তো একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর উপরে একটা সূরা নাজিল হয়েছিল, যে সূরাটার নাম হলো সূরাতুর রহমান। কি নাম বলেন? সূরাতুর রহমান। সূরাতুর রহমানে আমার আল্লাহ 31টা দয়ার কথা উল্লেখ করছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সূরাটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীবাসীদেরকে তেলাওয়াত করে শুনাইব। কাদেরকে শুনাইব? জান্নাতি, যারা জান্নাতি মুত্তাকি, যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা মাহফিল করব। মাহফিল করে আমার আল্লাহ নিজে সূরাতুর রহমানের তেলাওয়াত করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে কে আসো এই মক্কা নগরীতে যায়া কাবা ঘরের আঙ্গিনায় যায়া সূরাতুর রহমানের তেলাওয়াত করবা? কেউ দাঁড়ায় না, বই না। আবু জাহেল উতবা সাইবা আছে, কেউ দাঁড়ায় না। একজন জীর্ণ শীর্ণ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার দুইবার তিনবার ঘোষণা করলেন, তিনবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীজি বলেন এখানে তো বাধা আসবে, অনেক মামলা হামলা হুমকি আসবে, তুমি কি পারবা? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই সূরাটা আমার আল্লাহ নিজে
জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইবে, আমি আমার জীবন চলে যাবে, আমি শাহাদাতের পেয়ালা পান করব, মরে যাব, তারপরে সূরাতুর রহমানের তেলাওয়াত আমি মক্কাবাসীকে শোনাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনুমতি দিলেন, যাও। কাবা ঘরের আঙ্গিনায় যায় দাঁড়ায়া তেলাওয়াত শুরু করছে, আর রহমান, আরো জোরে বলেন না, আর রহমান আল্লামাল কুরআন। এত মজার তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জাহেল সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। কেরে আমি এখনো পৃথিবীতে জীবিত আছি, মক্কা নগরীতে দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদের কোরআনের তেলাওয়াত করে, না না আমি যতদিন বেঁচে থাকি দেব না, দেব না। আবু জাহেল যাইয়া বাধা দিল, জোরে কন্যা নাউযুবিল্লাহ, যাইয়া বলে, এই মাসউদ বন্ধ কর, তেলাওয়াত বন্ধ কর, মুহাম্মদের খুদার কোরআন পড়া যাবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ, মুহাম্মদের কোরআন তেলাওয়াত করা যাবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত চালাইছে তো চালাইছে, এত মজার তেলাওয়াত আবু জাহেল বরদাস্ত করে পারে না। একটা তাপ্পুর মেরে দিলেন গালের মধ্যে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। 5টা আঙ্গুলের চুল গালের মধ্যে উঠে গেল, কানের পর্দা ফেটে গেল, কান দিয়ে রক্ত বের হতে শুরু হইল। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত চালাইছে তো চালাইছে, না না তেলাওয়াত বন্ধ করা যাবে না। যেই সুনাটা আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইবে, আমি মারা যাব, তারপর তেলাওয়াত বন্ধ করব না। আবু জাহেল সহ্য করতে পারে নাই, বাম কানে আরেকটা তাপ্পর মারছে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। বাম কানের পর্দা ফাটিয়া গেছে, রক্ত প্রবাহিত শুরু হয়েছে, আর সাদা জামা রক্তে রঞ্জিত হয়েছে। আব্দুল মাসউদ তেলাওয়াত চালাইছে তো চালাইছে, চালাইছে তো চালাইছে, এত মজার তেলাওয়াত, 2 কান দিয়ে রক্ত বের হয়ে জামাটা রক্তে রঞ্জিত হয়েছে, চোখ দিয়ে অবশিষ্টের মতো পানি বের হয়েছে। তেলাওয়াত শেষ করে সূরাতুর রহমানের তেলাওয়াত শেষ করে আল্লাহ নবীজির সামনে যায় দাঁড়াইল। আমার নবী তাকায় দেখে গো, আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তরা জামাটা রক্ত দিয়ে লাল হয়েছে, আর অবশিশুর মতো কান্না শুরু করে দিয়েছে। যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না। ওই নবী আব্দুল বিন মাসউদের এই দৃশ্য দেখিয়া চোখের পানি আর ধরে রাখতে পারে না, সাথে সাথে আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কান্দে। আমার ভাইয়েরা বন্ধুরা দিলের কান লাগায় শুনো, যেই নবী এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, এমন সময় জিবরাইলকে আমার আল্লাহ পাঠায় দিলেন। জিবরাইল আইসা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি কাঁদতেছি, আর আমার মাসউদের 2 কানের পর্দা ফাটায় দিয়েছে, আর তুমি কেন মুস্কি মুস্কি হাসো? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জবাব আমি আজকে দেব না। যেদিন আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আমি সেই দিন আপনার এই প্রশ্নের জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাবটা শুনবেন তো? বইলেই বলি, না পেলে আবার নিজের মনের ভিতরে একটা হুসু হুসু থাকবে। আল্লাহ নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা বড় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হইল বদরের যুদ্ধ। কি যুদ্ধ?
বদরের যুদ্ধ। আল্লাহ নবী যখন বদরের যুদ্ধ শুরু করলেন, লেস্টি করা শুরু করলেন, কেটা কেটা আসো বদরের যুদ্ধে নাম লেখাইবা, সবাই নাম লেখাইতেছে। ছোটো ছোটো দুইটা বাচ্চা যারা আল্লাহ নবীর সামনে যে হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নামটা লেখেন, আমরাও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আরে তোমরা তো ছোটো। নবীর প্রেম ভালোবাসা যাদের ভিতরে আছে তাদের কি মক্কা মদিনায় যাইতে টাকা লাগে? আর জুড়ে বলেন না টাকা লাগে? আরে আল্লাহ নবীর প্রেম আর আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। জুড়ে বলেন না মারহাবা। চলবো? আপনারা আওয়াজ করবেন তো? আরো জোরে বলেন না মারহাবা। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেতাই পড়েছিল নবীর কদম খানা, চরণ দুলি চুমু খেতাম, চরণ দুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। দুইটা ছোটো ছোটো বাচ্চা আল্লাহ নবীজির সামনে গিয়ে বললেন, ও নবীজি আমরা নামটা লেখেন, আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো। আল্লাহ নবী, আর তোমরা তো ছোটো, তোমরা কেমনে অংশগ্রহণ করবা? ইয়া রাসূলুল্লাহ আমরা নামটা লেখান, আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, না তোমাদের নাম লেখা যাবে না, তোমরা ছোট। বড় যে বারে বারে পায়ের বুড়ে আঙ্গুল দিয়ে উকি মারে, বলো হুজুর দেখেন আমি অনেক লম্বা, আমার গায়ে অনেক শক্তি, আমার নামটা লেখেন। আল্লাহ নবীজি দেখে একটা আনন্দের কাদা কেঁদে দিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বড় ভাইয়ের নামটা আল্লাহ নবীজি লেখলেন। ছোট ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাইয়ের নামটা লেখলেন, দুই ভাই একসাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, এই জন্য বাসা থেকে বের হয়েছি। আমার বড় ভাইয়ের নামটা লিখলেন, আমার নামটা লিখলেন না। নবীজি আমি আপনার কাছে জানতে চাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য কি উচ্চতার প্রয়োজন না শক্তির প্রয়োজন? আল্লাহ নবী বলেন শক্তির প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা দুই ভাইয়ের মধ্যে একটা কুস্তি লড়াই লেগে দেন, দেখেন কার গায়ে শক্তি বেশি, আমার গায়ে না আমার ভাইয়ের গায়ে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ঠিক আছে, একটা কুস্তি লেগে যাও। দুই ভাই কুস্তি লাগলো। ছোট ভাই চোখের ইশারায়, চোখের পলকে বড় ভাইকে ডাক দিয়ে বলেন, বাইরে। দুই ভাই একসাথে ঘর থেকে বের হয়েছি, মা দুই ভাইকে একসাথে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি যুদ্ধের ময়দানে যাবো, আমি যেতে পারবো না। ও ভাই তুমি ভালো করে জানো কুস্তি লড়াই তোমার সাথে আমি পারবো না। ও ভাই তুমি যদি ইচ্ছা করে তোমার নামটা যেহেতু বদরের খাতায় লিখে হয়েছে, আল্লাহর নবী আর তোমার নামটা কাটবে না। তুমি যদি ইচ্ছা করে একটু হেরে যেতা আর আমার যদি অংশগ্রহণ করার সুযোগটা করে দিতা, চোখের পলকে ইশারা দিয়া। আপনারা বলেন আল্লাহ নবী কি বুঝে কি না বুঝে না? আরো জুড়ে বলেন বুঝে কি বুঝে না? দুই ভাই কুস্তি লাগল, বড় ভাই ইচ্ছা করে হেরে গেল, ছোট ভাই জিতে গেল। আল্লাহর নবী বলে যাও, দুজনের নাম আমি লিখে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিক নিয়ে বদরের যুদ্ধ শুরু হয়েছে।
দুনুমাই তেলাওয়াত নিয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আবু জাহেল মনে করেছিল ছোট ছোট দুইটা বাচ্চা মনে হয় মাঠের মধ্যে খেলা করে, না না না, তারা যে যুদ্ধে অংশগ্রহণ করছে আবু জাহেল জানে না। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যাইয়া ছোট ছোট দুইটা বাচ্চা বলে, আবু জাহেল আমার নবীরে মক্কাতে অনেক জ্বালাইছে, অনেক জ্বালা যন্ত্রণা দিছে। আবু জাহেল কোথায়, আমাদেরকে যদি একটু দেখায় দিতেন। আব্দুর রহমান ইবনে আউফ বলে, না তোমরা আবু জাহেলকে খুঁজো না, আবু জাহেল বীর পালওয়ান, তার সাথে তোমরা পারবে না। বলে আপনার কাজ হলো আপনি দেখায় দেন। পারবো না, না পারবো, এটার দায়িত্ব হলো আমাদের, আপনার কাজ হলো দেখায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছোট ভাইটা তেলোয়ার নিয়ে দূর মারছে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা তেলোয়ার নিয়ে যখন দূর মারলো, কাছে যে ঘোড়া তো অনেক উঁচা, আবু জাহেলের মাথাটা অনেক লম্বা, বারবার বারবার তেলোয়ার চালায়, কিন্তু আবু জাহেলের মাথা লাগাল পাই না। আর দেরি করলো না, তেলোয়ারটা ঘোড়ার পায়ের মধ্যে চালায় দিল, সাথে সাথে আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেল। এমন সময় ওই দিক দিয়ে আবু জাহেলের ছেলে ইকরামা, তখন মুসলমান হয় না, তাকায় দেখে তার বাবাকে পৃথিবী থেকে বিদায় করা দেওয়া হবে, তেলোয়ার চালায় দিয়েছে। আমার বন্ধু তেলোয়ার যখন চালায় দিয়েছে, তেলোয়ার তার হাতের মধ্যে এসে পড়ে গেল। ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, হাতরা লড়াইতে পারে না, তেলোয়ার আলগি দিতে পারে না, তেলোয়ার ধরতে পারে না। দুইটা পা দিয়া পাড়া দিয়া টাস করে হাতটা চিরে ফেলে অপর হাতে তেলাওয়াত নিল। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। অপর হাতে তেলাওয়াত লইয়া দেরি করলো না, আবু জাহেলের গলার মধ্যে চালায়া দিল ছোট বাচ্চাটা। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ঘোষণা করলো, এইখানের মধ্যে 70 জন বড় বড় লিডার যারা জাহান্নামের কিং হয়েছে, কে আছো? আবু জাহেলের মাথাটা আমি আল্লাহর নবীজির সামনে হাজির করবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেউ দাঁড়ায় না আবু জাহেলের মাথা আনার জন্য। আপনাদের মনে আছেনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বীর পালন মতো দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো আবু জাহেলের মাথাটা আপনার দরবারে না হাজির করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি পারবো আপনার সামনে না হাজির করতে। আল্লাহ নবী বলে যাও। গেলেন কি, আবু জাহেল এখনো মরে নাই, সে এখনো ছটফট করতেছে। বলে মাসউদ তুমি কি আমার মাথা নিতে আসছো? বলে হ্যাঁ। তো মাথাটা একটু বড় করে এটা কাইটো, মানুষের যেমন দেখলে বুঝে এটা নেতা আবু জাহেলের মাথা। জোরে কোনা নাউজুবিল্লাহ। তখন সে কি করলো, মাথাটা কেনে মাথা ধরে টান দে, মাথা আনার জন্য মাথা আসে না, বারবার বারবার মাথা ধরে টান দে, মাথা আসে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোমর থেকে রশি খুললেন। কি খুললেন? রশি। আর তেলোয়ার বের করলেন। বের করে আবু জাহেলের ডান কান দিয়ে তেলোয়ার ঢুকায়া ছিদ্র কইরা বাম কান দিয়া বের করে রশি লাগায়া টেনে টেনে হেসরায়া হেসরায়া মাথাটা আল্লাহ নবীজির দরবারে হাজির করলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আল্লাহ নবীজির সামনে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ টেনে টেনে হেসরায় হেসরা মাথাটা আল্লাহ নবীজির দরবারে হাজির করলেন। এমন সময় আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি হাসে কেন? ইয়া রাসূলুল্লাহ একটা হাসি দিছিলাম মক্কা নগরীতে, যেই সময় ছিল আপনার চোখে পানি, আর আজকে আমি হাসি দিলাম যেই সময় আপনি আনন্দের হাসা হাসতেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন আমি হাসলাম? একটা হাসি মক্কাতে দিছিলাম, আর একটা হাসি মদিনাতে দিছি। নবীজি কোরআন তেলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, বাম কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। ওগো নবীজি আপনি কেঁদেছিলেন গো নবীজি, এই জন্য এই দৃশ্যটা আমার আল্লাহ মক্কা থাকা অবস্থায় আমার চোখের সামনে আমার আল্লাহ বাসায় দিয়েছেন। এই জন্য আমি জিবরাইল মুস্কি মুস্কি হাসছিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
কোরআনের তেলাওয়াত সাহাবীরা করছে কি করছে না? আপনাদের মাদ্রাসায় তেলাওয়াত হয় কি হয় না? আরো জোরে বলেন না, হয় কি হয় না? দ্বিতীয় নম্বর কর্মসূচি আমার আল্লাহ বলেন এমন একজন নবী পাঠাও যে নবী উম্মতদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত কইরা কইরা শুনাইবে। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর রজনীতে কনকন শীতের মধ্যে যেই সময় তুমি আর আমি ঘুমের মধ্যে বিভোর থাকি, ঘুমায়া যায়, এবং ঘুমে ঘুমায়, তুমিও ঘুমাও আমিও ঘুমাই, লঙ্গিও ঘুমাবো, বলেন ঠিক কিনা বেটি? আমার ভাইয়ের বন্ধুরা, যেই বাচ্চারা নিজের ফ্যানটা নিজে পড়তে পারে না, নিজের খাবারটা নিজে খাইতে পারে না, রাত্রে নিজুম যখন হয়ে যায় কোন কোন শীতের মধ্যে উজু বানাইয়া তোমার সন্তান কুচি বাচ্চারা আমার আল্লাহর তেলাওয়াত শুরু করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর তুমি আর আমি সারা রাত মোবাইল টিপা, রুনালাইনের গান শুনা, মমতাজের গান শুনা ঘুমায়া যায়। আমার আল্লাহ রাজাবের ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, তোমার বান্দা সারা রাত মোবাইল টিপতে টিপতে গুনাহ করতে করতে ঘুমায় গেছে, তুমি হুকুম দাও, তুমি অনুমতি দাও তোমার বান্দারে ধরি। আমার আল্লাহ বলে, যা যা আমার বান্দাকে ধ্বংস করে দে, জন্তপুরের মানুষকে ধ্বংস করে দে। এমন সময় ফেরেশতা আমার আল্লাহর কাছে দৌড়ায়া যায় বলে, আল্লাহ, আমরা তো আযাব নিয়ে যাইতে চাই, কিভাবে যাব? জয়ন্তপুর মাদ্রাসার মধ্যে শুরু বাচ্চারা এখনো যে গুনাহ কি কি জিনিস চিনে না, নেক কি জিনিস চিনে না, তারা আমল নামায় কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম বাচ্চারা তোমার কালাম তেলাওয়াত শুরু করে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলে, না না, ওই এলাকার মধ্যে আযাব দেওয়া যাবে না, আযাব বন্ধ করে দাও। যেই বাচ্চারা নিজের খাবারটা নিজের খাইতে খাইতে পারে না, শেষ রাতে ওইটা আমি আল্লাহর তেলাওয়াত করে আমি আল্লাহ তার বদলতে ওই এলাকার আযাব বন্ধ করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মেয়া সুবহানাল্লাহ সম্পর্কে আমাদের ধারণা নাই। সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পাক। কি পাক? আরো জোরে কর না, সুবহানাল্লাহ অর্থ কি? এটা তো আমরা জানি না অর্থ। আমরা না জানার কারণে আমাদের এই দশা। দুই বন্ধু বলে গাছের তলে বসছে। কই বসছে? গাছের তলে বয়ে বেয়া গল্প করে। ফাঁকি পাখি আছে না, গাছের ফাঁকি, পাখি কু 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 করে ডাকে। ডাকে কি ডাকে না? আর জুড়ে বলেন না, ডাকে কি ডাকে না? তো মুসলমান বন্ধু হিন্দু বন্ধুরা যে, কিরে বন্ধু, এই ফাঁকি যে ডাহে কিতা কইতাছে ডাক্কা ডাক্কা? তো হিন্দু বেটা হ্যাঁ কইতাছে, আরে কিতা কইতাছে বুঝোস না? না কইতাছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ। আপনারা আমার কথা বুঝেন না? কইতাছে হরে কৃষ্ণ রাধা। ফাঁকি বুঝি তাকো কইতে, তুই কর কি তাকো? হে মুসলমান, হে কইতাছে ফাঁকি কইতাছে আল্লাহ রসুল দুইজনা, আল্লাহ রসুল দুইজনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহে হিন্দু বেকল দূর বেকল বেকল, তোরটা হইছে না। 3 নম্বর আরেকটা আইছে, সে হইল রসুন পেঁয়াজ আদা এগুলা গ্রামে ডেকে 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 বেছে। আমরা এলাকা এখন আর নাই, আগে কোনো সময় ব্যস্ত, কথা কোন ঠিক কিনা ঠিক। তো এমন সময় বলতেছে, এই শুনে দাও, আমরা দুজনে ঝগড়া করতেছি, ফাঁকিটা কি ডাকো? তুমি বুঝিনি? ফাঁকির ভাষাতে আমি আর বুঝি বেড়া, আমি আর শিক্ষিত মানুষ, আমি ফাঁকির ভাষা বুঝি, তোরা না বুঝলো আমি বুঝি। কোকজন ফাঁকিটা কি ফাঁকি কইতেছে রসুন পেঁয়াজ আদা, রসুন পেঁয়াজ আদা, রসুন পেঁয়াজ আদা। দুর্বেক করলো দুর্বেক। 4 নম্বর আইসে রাখাল। রাখাল ডেকে, এই বেড়া আমরা 3 জনে কইতেছি, 3 জনের কথা হইলো না, ফাঁকি কি তাকো বুঝি না, তুই বেটা পছন্দ ফাঁকি কি তাকো? রাখাল করে আমি সারা জীবন বন্ধু তাই মাঠো তাই, আমি ফাঁকির ভাষা খুব বুঝি। ও কেমনে বুঝো ফাঁকি? ও ফাঁকি কইতেছে গরু ছাগল গাদা, গরু ছাগল গাদা, গরু ছাগল গাদা। মানে হে মাঠো মানে গরু রাখালি করে ছাগল রাখে, এলিকে হে কইতেছে ফাঁকি ডাকতেছে গরু ছাগল গাদা। আসলে কি ফাঁকি গরু ছাগল গাদা কো? আমি কোকিলের কণ্ঠে শুনি কার নাম, কোহ কোহ তালে গে যায় গান, পদ বুনারে
ডেকে কহে আল্লাহ আমার চির মহান, আল্লাহ আমার চির মহান। যদি বলেন মারহাবা। সুবহানাল্লাহ কথা বলতেছিলাম, সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পাক। আমার আল্লাহ কি গো জানেন? ও বান্দা তুই যে বারবার বারবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইলা বইলা শিক্ষার করতেছ, সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহ পাক। তুই ঘুষ খাইলে, সুদ খাইলে, হারাম খাইলে খায়া মুখটারে নাপাক বানাইছ। যে মুখটারে আমি আল্লাহ পাক করে দুনিয়াতে পাঠাইছি, এই মুখটারে তুই নাপাক বানাইছ। তুই যেহেতু বারবার বলতেছ আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, যা বান্দা আমি আল্লাহ তোর জবানটারে পাক বানাই দিলাম। জুড়ে বলেন না। একটা ফজিলত। আর একটা হলো যে ব্যক্তি সুবহানাল্লাহ কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখছে যে ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন নিও, বেড়া না বেড়ি, নবী, আল্লাহর নবী ছিলেন। তো আল্লাহর নবী যখন মিশরের বাদশাহ হয়েছিল, ওনার আমলে বাদশাহ হওয়ার পরে উনি একটা অর্থমন্ত্রী হইল। উনি একটা আইন করলো যে আমার এলাকার মধ্যে আমার যে লোক আছো সারাদিনে একবার খাবার নেবে, এর বেশি খাবার পাইবা না। একটা লোক সকালে বিকালে বলে এই তুমি সকালে বিকালে, কারণ কি ইউসুফ নবী কইছে একবার খাওয়ান দেওয়া যাবো, বেশি দেওয়া যাবো না। আমি নিব আমার দুইটা অধিকার, একটা অধিকার আমি এই এলাকার নাগরিক, আর একটা অধিকার আমি, আর একটা আমার অধিকার আছে। তো এই বিচারাটা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে। যাওয়ার পরে ইউসুফ সালাম ধরে এই কিরে নেতার ঘরে হেতা তুই বলো দুইবার খাওয়ান নেস, আমি দুইবার নেই, কারণ আছে। আচ্ছা 10 মিনিট বলা আছে, আচ্ছা ইনশাআল্লাহ সমস্যা নেই, 10 মিনিট না 10 ঘন্টা গুলো চালাই ধরো, আপনারা কষ্ট হইতেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললো তুমি দুইবার নাও করে, আমার দুইটা কারণ, একটা হলো আমি এই দেশের নাগরিক, আর একটা হলো আমার আল্লাহ আমার একটা স্পেশাল পাওয়ার। সেটা হলো যে আপনারা যখন জুলাইখা 7 তলার ভিতরে বন্দি করছিল, আমার কপালে দিয়ে একটা দাগ আসেনি? বলে হ্যাঁ আছে। আমি সেই যুবক যে আপনার তহারাতের পবিত্রতার বর্ণনা করেছিলাম, এই তহারাতের বর্ণনা করেছিলাম, এই অধিকার নিয়ে আমি দুইবার খানা নেই। ইউসুফ আলাইহিস সালাম বলে দে তোর রেশন কার্ডটা আমি সিগনেচার করে দে, আমি যতদিন মন্ত্রী থাকবো অতদিন তোর কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে খানা নিবে। একজন নবীর তহারাতের বর্ণনা করার কারণে যদি বিনা হিসাবে খাওয়ার নেওয়া যায়, আর যে আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে সেই আল্লাহর পবিত্রতা যদি বর্ণনা করি, আমার আল্লাহ বলে জান্নাতে 10টা দরজা, জান্নাতের 8টা দরজা আমি বান্দার জন্য খুলে দিব, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই যত দেশে জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মাদ্রাসা হলো আর 10 মিনিট, 4টা কাজ, 2টা কাজের কথা বললাম। 3 নম্বর কাজ বল হিকমা। আল্লাহ এমন একজন নবী পাঠাও যে নবী হিকমত শিক্ষা দিবেন। হিকমতের অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা আল্লাহ নবী সুন্নত শিক্ষা দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে আঁকড়ায় ধরে, একটা সুন্নতকে ভালোবাসে, মুহাব্বত করে, আমার আল্লাহর নবী বলেন 100 গলা কাটার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নত মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ বলে আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ এমন একজন নবী পাঠাও যিনি মানুষকে আত্মশুদ্ধিওয়ালা বানাবে, গুনাহ থেকে ফিরিয়ে দিবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন এমন একজন নবী পাঠাও যে মানুষকে গুনাহ থেকে ফিরাইবে। মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রদেরকে গুনাহ থেকে ফিরাই দেয়, গুনাহ করবে না, গুনার দ্বারে কাছেও যাবে না। আমার আল্লাহ বলেন তারও দুনিয়াতে সফল, আখিরাতে সফল। কদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মশুদ্ধি করেছে, গুনাহ থেকে ফিরেছে। গুনাহ হওয়ার পরে আমার আল্লাহর কাছে তওবা করেছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ হওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়, পরে আমার আল্লাহকে বলে যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গুণে। আমার আল্লাহর কুদরতি কদমে যখন পড়ে যায়, আমার আল্লাহ বলেন তুমি মনে করো তোমার মা তোমারে ভালোবাসে না,
তুমি মনে করো তোমার বাবা তোমারে ভালোবাসে, না না, তুমি কাঁদার আগে তোমার মা কেঁদে দেই, না না না, সবচেয়ে বেশি ভালো আমি আল্লাহবাসি। ও বান্দা, তুমি যখন গুনার কথা স্মরণ করিয়া চোখ দিয়া যখন পানি ছেড়ে দাও, তোমার ওই পানি গাল বেয়ে বেয়ে দাঁড়িতে আসার আগে আগে আমি আল্লাহ আমার রহমতের কুলে তুলিয়া নেই। শুধু রহমতের কুলে তুলিয়া নেই না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই 4 কাজের দায়িত্ব মাদ্রাসাওয়ালারা পালন করে। মাদ্রাসার জন্য আমরা সহযোগিতা করবো তো ইনশাল্লাহ, মাদ্রাসাতে খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। কে কে রাখবো একটু হাতটা তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। যে কথাগুলি বললাম ব্যাপার আপনারা খারাপ লাগছে, কষ্ট পাইছে, কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েন। আল্লাহ তাআলা যেন দেশ বিদেশে সুস্থতার সাথে বাকি প্রোগ্রামগুলো যেন করতে পারি। আর আমার ভাই যে আসতেছে মুফতি দেওয়ার হোসেন বেলালি, কারা নির্যাতিত আলেম ভাই, ও জেলের মধ্যে নিয়ে লোকটারা কি কষ্ট দিচ্ছে, গলামে যে শিখছে এমনি শিখছে, ওয়াজ করস তোর ওয়াজ টিপা ভাই করলাম গলা না, গলামে যে শিখছে গলাটা ভেঙে গেছে। এত নির্যাতন করছে, আইনার ঘরের ভিতরে ঢুকায় রাখছে 2টা বছর 3টা বছর, বিনা অপরাধে জেল খাটছে, কোনো অপরাধ নেই, নিরহ মানুষ, একজন মাজলুম আলেম। তার আলোচনা আপনারা শুনবেন নি? কে কে যাবেন? কে হাতটা তুলে দেখান তো, একটা লোক হয়ে যাবেন না ভাই, অনেক কষ্ট পাইব। মাজলুম মানুষ, আপনাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবো। আমল আখলাক খুবই ভালো, আমি জানি অনেক ভালো মানুষ, আপনাদের সুন্দর করে আলোচনা শোনাবো। আপনারা একটা লোকও লড়বেন না। আর যে শিল্পী আমার হৃদয় কেড়ে নিয়েছে গজল গায়, আমি গজলে 1 নম্বর ভক্ত, সারাদিনই গজল গাই। এজন্য ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের কথাগুলি মানায় এবং বুঝার, এবং যেন আমরা সুস্থতার সাথে যেন কথাগুলি আমল করতে পারি, সেই তৌফিক দান করে। সে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন, সুম্মা আমিন। একটা নারীতে কইতেন নারে তাকবীর। এই আওয়াজে শয়তানও যেত না, শয়তানের বংশধর কেউ যেত না। শয়তান যেমন ফাঁদ দে ফাঁদ দে ফাঁদ দে ফাঁদ দে, যেমন এলাকার ছেড়ে থাকা। নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি দেওয়ার হোসেন বেলালি সাহেবের আগমন জয়ন্তপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। মাশাআল্লাহ, ছায়া দেয় না, কত বড় বেটা রে, টিপ্পা বাইরে আটুটি ঘুরা ঘুরা দিয়েছি জেলের ভিতরে। কেমন ওয়াজ করতাম, আমি তো ধন্যবাদ দিই, সে জানছে ও ভাই কি করতাম, এটা দায়িত্ব। এত মারা এত নির্যাতন লোকটাকে করলো, আসলে যদি বড় ভাইরাল হইতো তাহলে আপনারা রফিকুল ইসলাম মাদানির মতো তারাই না লোক জমা নিলেন। ভাই আমরা কথা কইতাছি, আপনি এই মানুষটি আপনার রফিকে বসে রয়েছে, দোয়া করবেন তাদের লেগে, মন খুইলা অন্তরটা খুইলা দোয়া করবেন। মাজলুম আলেম জেলও থাকছে, আমি ভাইকে অনুরোধ করবো যেন আপনার জন্য হৃদয় ভরে দোয়া করে, ইনশাআল্লাহ শুনবেন তো। আজকের মতো এখানে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শিল্পী গজল গাইবো, শিল্পীর গজল গাইবার সময় তো অনেক ভালো গজল গাইতে পারে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ।